আসসালামু আলাইকুম। মনে করেন আপনি দেশে ছুটিতে যাচ্ছেন। ছুটিতে যাওয়ার পরে আপনার ছুটির মেয়াদ শেষ হয়ে গেছে কোনো কারণে। তবে কি আপনি আগের মতো সৌদি আরবের ৩ বছরের নিষেধাজ্ঞায় আছেন? না। এখন আর কাউকে ৩ বছরের নিষেধাজ্ঞায় থাকতে হয় না, কয়েকটি শর্ত মেনে। প্রতিনিয়ত এই বিষয়ে আমাদের কাছে প্রশ্ন আসছে, তাই পুরাতন বিষয়টাকে নতুন করে আপনাদের সামনে তুলে আনলাম। যারা জানেন তারা শেয়ার করবেন, আর যারা জানেন না অবশ্যই ভিডিওটা সেভ করে রাখবেন। প্রিয় দর্শক, আমরা একটু 2020 সালে ফিরে যাই। 2020 সালে করোনার সময় সৌদি সরকার সিদ্ধান্ত নিয়েছিলেন, কোনো ব্যক্তি দেশে যাওয়ার পরে সে যদি সময় মতো সৌদিতে ফেরত না আসে তাহলে সে 3 বছরের নিষেধাজ্ঞায় থাকবে। 21, 22, 23, 24 সাল পর্যন্ত এই আইনটি কার্যকর ছিল, 24-এর শুরু পর্যন্ত। এটা মূলত করা হয়েছিল ব্যবসায়ী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের অনুরোধের উপরে, কারণ অনেকেই সেই সময় ছুটিতে গিয়ে আসতো না। এতে কোম্পানি বা কফিল যারা ছিল তারা ক্ষতিগ্রস্ত হতো। তাদের অনুরোধেই যাওয়াজাত এই সিদ্ধান্তটা নিয়েছিলেন। পরবর্তীতে আবার 2024-এর 16 জানুয়ারিতে এই নিয়মটা বাতিল করে আগের নিয়মে ফিরে গেছে। আগের নিয়মে এখন আপনি যদি মনে করেন, আল্লাহ না করুক, কোনো কারণে দেশে যাওয়ার পরে আপনি অসুস্থ হয়ে গেছেন, ছুটির মেয়াদ শেষ হয়ে গেছে, আপনি চাইলে নতুন ভিসায় সৌদি আরবে অনায়াসে প্রবেশ করতে পারবেন। তবে এখানে আমরা একটা সাজেশন আমাদের প্রবাসী ভাইদেরকে দিয়ে থাকি, সেটা হলো যে ছুটির মেয়াদের সাথে যাতে ইকামার মেয়াদটাও শেষ হয়। জাওয়াজাত থেকে এই ধরনের কোনো তথ্য না দিলেও জাওয়াজাতের যে বিজ্ঞপ্তি সেখানে স্পষ্ট এই ধরনের তথ্য উল্লেখ করা নেই যে ইকামার মেয়াদ শেষ হতে হবে। কিন্তু আমরা এই জন্যই বলে থাকি, কারণ ইকামা হলো সৌদি আরবের সবথেকে গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টস। সেটারই যদি মেয়াদ থাকে হয়তো অনেক ক্ষেত্রে ঝামেলা হতে পারে। তাই আমরা সাজেশন দিয়ে থাকি যে ইকামা এবং ছুটি দুইটাই যাতে একসাথে মেয়াদ শেষ হয়, তারপরে অন্তত কিছুদিন অপেক্ষা করে যাতে নতুন ভিসায় সৌদিতে আসে। আর আরেকটা তথ্য জানিয়ে রাখি, যদি আপনার ছুটির মেয়াদ শেষ হয়ে যায় দেশে থাকা অবস্থায়, আপনার কফিল চাইলে লেট ফি দিয়ে তামদিদ তাশহিরা করতে পারে। সেটা সম্ভব। যদি কফিল করতে পারে তো সেটা তার মাধ্যমে করিয়ে একই বিষয়ে ফিরে আসবেন। আর যদি সে সেটা না করে, আপনার সাথে যোগাযোগ না থাকে, বা আপনিও অনাগ্রহ দেখাচ্ছেন তার কাছে আসতে, সেক্ষেত্রে আপনি নতুন বিষয়ে আসতে পারবেন ইকামা ছুটি দুইটারই মেয়াদ শেষ হওয়ার পরে। এবং এটুকু জানিয়ে রাখি যে প্রতিনিয়ত মানুষ আসছে, এখন কোনো সমস্যা হচ্ছে না। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।